আমাদের চারপাশের পৃথিবীটা কিন্তু খুব দ্রুত বদলাচ্ছে। আর এই পরিবর্তনের মাঝেই একটা বড় প্রশ্ন সামনে চলে আসে। পৃথিবীর বুকে একটা জাতি বা সমাজ আসলে ঠিক কিসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে? আর কেনই বা হুড়মুড় করে ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যায়? আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা এই গভীর বিষয়টারই শেকড়ে পৌঁছানোর চেষ্টা করব। আমাদের আলোচনার প্রথম পর্ব, জাতির উত্থান ও পতন এবং অগ্রগতির প্রকৃত মাপকাঠি। আচ্ছা, চলুন তাহলে বিষয়টির একদম গভীরে যাওয়া যাক। একটা জাতি কখন এগিয়ে যায়, এই খুব সাধারণ অথচ গভীর প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। উন্নতির কথা ভাবলেই আমাদের চোখের সামনে ঠিক কী ভেসে ওঠে? একটা জাতি আসলে কখন প্রকৃত অর্থে সামনের দিকে এগোয়? বর্তমানে এই আধুনিক যুগে আমাদের সবটুকু মনোযোগ যেন আটকে আছে বস্তুগত সম্পদ আর প্রযুক্তির চোখ ধাঁধানো চাকচিক্যের উপর। কিন্তু পর্দার পেছনের আসল সত্যটা কি জানেন? একটা জাতির উন্নতির একেবারে মূল ভিত্তিটা কিন্তু লুকিয়ে থাকে তার নৈতিকতার মাপকাঠিতে। শুধু অর্থ বা ক্ষমতা হয়তো সাময়িক একটা জৌলুস দিতে পারে ঠিকই, কিন্তু সততা আর মানবিকতা ছাড়া কোনো জাতি দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকতে পারে না, এটা একদম নিশ্চিত। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, কোরআনের শাশ্বত শিক্ষা, যেখানে ন্যায় বিচার ও সম্পদের বিষয়ে ঐশিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের সূরা আন-নাহালের এই আয়াতটি একটু গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন। এখানে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে খুব স্পষ্ট করে দিয়েছেন যে ন্যায় বিচার এবং সদাচরণ কোনো ঐচ্ছিক বিষয় নয়, যে চাইলাম তো করলাম, মা চাইলে নেই। বরং এটি মানবজাতির জন্য একটি পরম ঐশী নির্দেশ বা কম্যান্ডমেন্ট। একটি সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, ঠিক তখনই সেই সমাজ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আর এই আয়াতটি খুব চমৎকারভাবে তুলে ধরে যে দুর্নীতি আসলে কতটা ক্ষতিকর। সূরা আল বাকারায় বলা হয়েছে, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। পবিত্র কোরআনে দুর্নীতি এবং অপরের অধিকার হরণ করাকে ঠিক এভাবেই কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অবৈধভাবে অপরের সম্পদ গ্রাস করা যে একটা জাতির অর্থনৈতিক আর সামাজিক মেরুদণ্ডকে ভেতর থেকে একেবারে ঝাঁঝরা করে দেয়, সেটাই এখানে প্রমাণিত হয়। তাহলে কোরআনের এই শিক্ষাগুলোকে একসাথে করলে মূল বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা হলো, একটি সমাজ বা কমিউনিটির শক্তির আসল উৎসই হচ্ছে অপরের অধিকার বা হক রক্ষা করা। যখন প্রতিটি মানুষ অন্যের হকের ব্যাপারে সচেতন হয় আর সততাকে শক্ত করে আঁকড়ে ধরে, ঠিক তখনই একটা স্থিতিশীল এবং শক্তিশালী সমাজের জন্ম হয়। এ পর্যায়ে আমরা দেখব আমাদের তৃতীয় অংশ, হাদিসের দিক নির্দেশনা, সত্য ও প্রতারণার বিষয়ে নবীজির প্রজ্ঞা। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই হাদিসটার দিকে একটু লক্ষ্য করুন। নবীজি বলেছেন, সত্যবাদিতা ন্যায়ের দিকে নিয়ে যায়, আর ন্যায় জান্নাতের দিকে নিয়ে যায়। এখানে কিন্তু খুব সরাসরি আর দারুণ একটা যৌক্তিক ধারাবাহিকতার কথা বলা হয়েছে। শুধু সত্য বলা থেকে শুরু করে সেটা কিভাবে ধাপে ধাপে একজন মানুষকে চূড়ান্ত আধ্যাত্মিক সাফল্যের দিকে নিয়ে যায়, এটা তারই একটা অসামান্য চিত্র। কাজে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল প্রতারণার বিরুদ্ধে এই চরম সতর্কবাণী। সহিহ মুসলিমের এই হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সমাজের ভেতরে প্রতারণা ঢুকে পড়াটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ছোট্ট বাক্যটাই তার অকাট্য প্রমাণ। যে প্রতারণা করে সে শুধু নিজেরই ক্ষতি করছে তা নয়, সে পুরো সমাজ থেকেই নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলে। আসলে প্রতারণা কখনোই শুধু একটা ব্যক্তিগত অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা হলো একটা সামষ্টিক বিষ। একজন মানুষের ছোট ছোট মিথ্যা আর প্রতারণাগুলো যখন এক জায়গায় জড়ো হয়, তখন তা কিভাবে একটা গোটা জাতিকে ধীরে ধীরে ব্যর্থতা আর চূড়ান্ত পতনের দিকে টেনে নিয়ে যায়, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এবার আমরা বাস্তবতার দিকে চোখ রাখব আমাদের চতুর্থ পর্বে, আমাদের সমাজের বর্তমান চিত্র। দুর্নীতি বনাম সহানুভূতির এক বাস্তব রূপ। এখন এই স্লাইডের সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল এখানকার স্পষ্ট বৈপরীত্য। একদিকে আমরা দেখতে পাচ্ছি অবিচার আর দুর্নীতির কারণে তৈরি হওয়া সামাজিক অবক্ষয়, যেখানে সমাজ তার শান্তি ও বরকত দুটোই হারাচ্ছে। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে সহানুভূতির একটা দারুণ চিত্র, যেখানে মানুষ গরিব ও অভাবীর পাশে দাঁড়াচ্ছে, আর ফলস্বরূপ সেখানে অবিরাম নেমে আসছে আল্লাহর রহমত ও করুণা।
আমাদের আলোচনার পঞ্চম এবং শেষ পর্ব সমাজ পরিবর্তনে আমাদের করণীয় একটি উন্নত জাতি গঠনে কি কি কার্যকরী পদক্ষেপ নেওয়া যেতে পারে। চলুন এই 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্যের ওপর একটু চোখ বুলিয়ে নিই। 1. সবসময় সত্য কথা বলা। 2. কোনো অবস্থাতেই অন্যের হক বা অধিকার নষ্ট না করা। 3. গরিব ও দুর্বলদের সাহায্য করা। এবং 4. নিজের চরিত্রকে সুন্দর করা। এগুলো কিন্তু শুধু মুখের কথা নয়, এগুলো হলো সামাজিক নিরাময় আর সম্মিলিত উন্নতির আসল চাবিকাঠি, যা আমাদের প্রাত্যহিক জীবনে খুব শক্তভাবে প্রয়োগ করতে হবে। এটা কিন্তু ভীষণ শক্তিশালী একটা কথা। একজন ভালো মানুষই গড়ে তোলে একটি ভালো জাতি। একটি জাতির ধ্বংস শুরু হয় মিথ্যা দিয়ে, আর উন্নতি শুরু হয় সততা দিয়ে। একজন মানুষের ব্যক্তিগত নৈতিক চরিত্রের সাথে একটা জাতির চূড়ান্ত সফলতার যে কতটা নিবিড় সম্পর্ক, তাই কথাগুলো একদম পরিষ্কার করে দেয়। উন্নতি কিন্তু কোনো জাদুর কাঠির ছোঁয়ায় আসে না। এর শুরুটা হয় প্রতিটি মানুষের ব্যক্তিগত সততার জায়গা থেকেই। আমরা আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই স্লাইডে থাকা গভীর প্রশ্নটি আমাদের সবার মনেই প্রতিধ্বনিত হওয়া উচিত। সততা ও নৈতিকতাই একটি জাতির আসল শক্তি। আমরা কি নিজেদের পরিবর্তন করতে প্রস্তুত? সত্যি বলতে, যদি আমরা একটা উন্নত আর শক্তিশালী জাতি গড়তে চাই, তবে সবার আগে বদলাতে হবে নিজেদেরই। আমরা কি সেই ইতিবাচক পরিবর্তনের জন্য সত্যিই তৈরি? এই প্রশ্নটিই আজ ভাবনার জন্য রেখে গেলাম। আশা করি আজকের এই বিশ্লেষণ বিষয়গুলোকে একদম নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে সাহায্য করবে।